First, try to think in English. That's why you have to first see and welcome to the channel that turns your fear of English into fluency with confidence. I'm Hriday Babu and I will be a guide on this exciting journey to learn English. Not just smartly, also naturally and confidently. Okay, stay with us. So, আপনিও কি চান ইংরেজিতে কথা বলতে বাকি নেটিভদের মতো বিদেশিদের মতো? কে না চাই, কিন্তু শুরু করব বলে বলে শুরু করা হয়ে ওঠে না। এটাই যদি হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে, কারণ আমি আপনাদের শুদ্ধ সুন্দর উচ্চারণ করে শুধুমাত্র মুখস্থ করে নয়, ধাপে ধাপে কিভাবে আপনি ইংরেজিতে ভাববেন, বুঝবেন এবং লিসনিং এবং প্র্যাকটিসের মাধ্যমে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন। So just an example, first you have to do is listening and just think that you are confident that yes, you are an Englishman. Just আপনি মনে করুন একজন অ্যাথলেটিক কখনোই শুরুতে অ্যাথলেটিক হয়ে উঠতে পারে না, তাহলে তাকে আগে চিন্তা করতে হয় সে একজন অ্যাথলেটিক। চিন্তা ভাবনাটা হচ্ছে আসলে আপনার মন থেকে যেটা হবে সেটা হচ্ছে আপনার দিকটাকে নির্বাচন করবে। So by that point, if you want to truly learn English and confident, so you have to maintain that you are an Englishman, not an ordinary man. If you think, then your mind will think, yes, I'm an Englishman. I shall know it and I shall do it. That's the reason. First, try to think in English. That's why you have to first see anything like your cartoon, favorite story, music in English. Then you have to practice in the mirror. এভাবে আপনি ইংরেজিতে প্রথম ধাপ এগোতে পারবেন। দ্বিতীয় ধাপ হলো কি, আয়নার সামনে দাঁড়িয়ে বলার পরে আপনার ভুলগুলো আপনাকে ক্যাপচার করতে হবে। ক্যাপচার করার পরে আবার ঠিক করতে হবে, কারণ ফার্স্ট ইউ হ্যাভ টু ডু হোয়াট ইজ পারফেক্ট only one topic. After that, perfecting, then go to another topic. But perfecting first topic is not that much easy. That's why you have to do is just first concentrate fully on that topic. That's why you have to focus on listening first. আপনাকে প্রথমে লিসনিং এ মনোযোগ দিতে হবে, শোনাতে। আপনি যখন ভালো করে শুনবেন তখন আমাদের ব্রেন কি করে সেটাকে মেমোরাইজ করার চেষ্টা করে এবং একটা জায়গা তৈরি করে ওই জ্ঞানটাকে রাখার জন্য। যখন জায়গাটা তৈরি করতে যাবে তখন তার মিনিমাম 2-4 দিন সময় লাগবে। তার মানে আপনি একটা টপিকে অন্তত 3-4 দিন মতো প্র্যাকটিস করবেন। আফটার দ্যাট ইউ হ্যাভ টু জাস্ট অ্যানালাইজ দ্য ডেটা অ্যান্ড লিসনিং দ্য ফ্লুয়েন্সিটা আপনার অবশ্যই ঠিক রাখতে হলে লিসনিংটাও ঠিক রাখতে হবে। অনেক ইউটিউবাররা বলে থাকে যে শুনেন, প্র্যাকটিস করেন, শুনেন, কিন্তু আপনি কি জানেন যদি আপনার ইংলিশটা হয় এবং ফ্লুয়েন্সি না হয়, অ্যাকসেন্ট ঠিক মতো না হয়, তাহলে এটা ইংলিশ না। জাস্ট অ্যান এক্সাম্পল, মনে করুন আমি একজন ইংলিশম্যান এবং আমি দেশে এসেছি, মানে আমি বাংলাদেশে আছি এবং ইন্ডিয়াতে আছি। তো যদি আমি বাংলায় কাস্টমার, মানে আমি একজন কাস্টমার কিন্তু আমি দোকানদার থেকে কিছু জিনিস নিতে চাই, তাহলে আমি যদি তাকে বলি দাদা এইটার দাম কত, তাহলে এটা তার কাছে অদ্ভুত মনে হবে এবং হাস্যকর মনে হতে পারে। তো এরকম যখন আমরা ভুলভাল ইংলিশ বলি তখন আমরা জাস্ট ইংলিশ পারি কিন্তু আমাদের অ্যাকসেন্টটা ঠিক নাই। এর জন্য আমাদের চেষ্টা করতে হবে জাস্ট লিসনিং করলে হবে না, লিসনিংটা এমনভাবে করতে হবে যাতে আমি অ্যাকসেন্ট এবং ফ্লুয়েন্স দুটোই যাতে বুঝি। আর যদি আমার মুখ ক্লিয়ার না থাকে, যদি আপনাদের মধ্যে কারো এরকম হয়, তাহলে কি করবেন, আপনার জ্যাক হার্টম্যান নামের একটা ইউটিউব চ্যানেল আছে এবং বিভিন্ন রকম চুচু টিভি নামের বাচ্চাদের ইউটিউব চ্যানেল আছে যেগুলোতে এই আবাকার এগুলো শেখানো হয়, যেগুলো হচ্ছে ইংলিশের ফ্লুয়েন্স। হয়তো প্রথম একটু লজ্জা লাগবে, এই জন্য আপনি একাই দেখবেন, করবেন। ওকে, সো এইভাবে আমাদের প্রথম ধাপ শেষ হলো। তো আজকের জন্য এতটুকুই রইল। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।